সুপ্রভাত বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আমাদের এখানে ভালোই একটু বৃষ্টি হয়েছে। এই দেখুন বাইরের ওয়েদারটা, আমি বোঝাতে পারছি কিনা জানি না। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালোই লাগছে। কালকে দুপুরের থেকে আমাদের এখানে একটু হাওয়া, অল্প অল্প বৃষ্টি ছিল, কেমন ছিল, কিন্তু রাত্রে বৃষ্টি হয়েছে ভালো। এই দেখুন ছাদটা ভিজে, আমাদের জল দেখাতে পারছি কিনা কি জানি, জায়গায় জায়গায় জল আছে ছাদে। আশেপাশে মেঘলা মেঘলা ওয়েদার। নতুন একটা ভিডিও আজকে স্টার্ট করলাম সকাল থেকে। মেঘের জন্য সূর্যটা উঠতে পারছে না। এই দেখুন বন্ধুটা, সূর্যটা কীভাবে হয়ে আছে। এই যে একটু একটু দেখা যাচ্ছে সূর্যটা। তিনটে মোর বসে আছে ছাদে। বেশ ভালোই লাগছে ছাদে এসে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আমার তো খুব ভালো লাগছে। ওই দেখুন তিনটে মোর। আমার একটু ঠান্ডাই লাগছে, যার জন্য আমি স্টলটা গায়ে দিয়েই আছি। বৃষ্টি হলে মোরদের খুব ভালো লাগে। মোরগুলো কি সময় বসে আছে, এবার ডাকবে। মানে একটা মোর ডাকছিল। এগুলো মোর এরকম চলছে। এখন বন্ধুরা, সজনের ডাঁটা দিয়ে মুগ ডাল রান্না হচ্ছে। এখন একটা ফোড়ন দেওয়া হয়নি, বাস একটু ডাঁটাটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ফোড়ন দেব। সবাই ভাবছেন সজনের ডাঁটা দিয়ে ডাল গাঢ় গাঢ় খায়, কিন্তু আমাদের বাড়িতে একটু পাতলা করেই রান্না হয়। আমার শ্বশুর পছন্দ করে। আর এখানে হচ্ছে ভাত, আর এখানে কচুর শাক আছে, এটা রান্না করব, সিদ্ধ করে রেখে দিয়েছি। জলটা ঝরতে থাকুক। এটা এখন বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়ে রান্না টান্না করে দেখাচ্ছি। হয়ে গেছে ভাত রান্না, কচুর শাক তিল দিয়ে করেছি এটা। আর এখানে আছে ডাল। অনেকগুলো বাসন হয়ে গেছে, এখন এগুলো মাজবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসছে এখন রান্না বাড়া প্রত্যেক দিনের মতো আজকেও। এখানে ওভেনে হচ্ছে বাটি, বাবলা বাটি। বাটি হচ্ছে, আর এখানে হয়েছে বেসন ভর্তা সবজি। সবজি রান্না হয়ে গেছে, ওভেনে বাটিটা হচ্ছে। বাস রাতে এটা খাওয়া দাওয়ার সঙ্গে চাটনিও হয়েছে, পুদিনা, ধনেপাতা, টমাটার দিয়ে, রসুন দিয়ে। এটা হচ্ছে জলে সিদ্ধ করে তারপরে এটা আবার ওভেনে ছাকা হচ্ছে। এটা বেশ ভালোই লাগে, যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন। আবার ঢেকে দিই, ব্যাস। কালকে সকালে এটা করব, মটর দিয়ে ঘুগনি হবে, আর হবে ময়দার লুচি। দেখি পারলে শেয়ার করবো। অত সকালে হয় না, তাড়াতাড়ি থাকে, 6টার সময় উঠে রান্না টান্না করতে হবে। ছোটো মেয়ে নিয়ে যাবে, বড় মেয়েও নিয়ে যাবে।
আজকে সারাদিন এই ছিল ব্লগ। টাটা বন্ধুরা।